মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের গল্পটা পূর্ণ বিশ্লেষণ ৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত ঘটনা ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং সেই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক থাকা সাবেক মেজর মোজাফফর হোসেনের গ্রেপ্তার নিয়ে। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন এবং ভিন্ন পরিচয় জীবনযাপন করছিলেন। এই গ্রেপ্তার আবারও আলোচনায় নিয়ে এসেছে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন পুরো বিষয়টি ধারাবাহিকভাবে জানি। জিয়াউর রহমান হত্যাকাণ্ড। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় বিদ্রোহী সেনা সদস্যদের একটি দল সেখানে হামলা চালায়। ওই হামলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি বড় মোড় হিসেবে বিবেচিত হয়। মেজর মোজাফফর হোসেনের বিরুদ্ধে অভিযোগ মামলার তদন্ত ও বিচারক নথিতে অভিযোগ করা হয় যে মেজর মোজাফফর হোসেন হামলাকারী দলের সদস্য ছিলেন এবং ঘটনাস্থলে অস্ত্র হাতে উপস্থিত ছিলেন। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় আরও উল্লেখ করা হয়েছে যে তিনি রাষ্ট্রপতিকে শনাক্ত করেন এবং তার দিকে গুলি চালান বলে অভিযোগ রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের পর তিনি তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানান, এমন দাবিও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। তবে এসব তথ্য মামলার অভিযোগ, তদন্ত ও ঐতিহাসিক বর্ণনার অংশ হিসেবে আলোচিত হয়েছে। দর্শক মনোযোগ দিয়ে শুনলে পরিষ্কার হবে এরপর কি ঘটেছিল। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেজর জেনারেল আবুল মঞ্জুরকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি নিহত হন। ক্যাপ্টেন মোসলেহউদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পান। কিন্তু মেজর মোজাফফর হোসেন এবং মেজর এম খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। এরপর থেকেই শুরু হয় দীর্ঘ পলাতক জীবন। এই খুনি ঠান্ডা মাথায় অপরাধ বোধহীন ভাব ৪৫ বছরের আত্মগোপন তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে গ্রেপ্তার এড়াতে তিনি নিজের পরিচয় গোপন রাখেন। দীর্ঘ সময় দেশের বাইরে, বিশেষ করে ভারতে অবস্থান করেছেন বলে তদন্তে উঠে এসেছে। পরবর্তীতে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম এবং বিভিন্ন স্থানে বসবাস করেছেন বলেও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। এই দীর্ঘ সময় তিনি কিভাবে আত্মগোপনে ছিলেন, কারা তাকে সহায়তা করেছিলেন কিংবা কিভাবে পরিচয় গোপন রাখতে পেরেছিলেন, এসব বিষয় এখন নতুন করে তদন্তের আলোচনায় এসেছে। ফলে এই গ্রেপ্তারের গুরুত্ব। ৪৫ বছর ধরে পলাতক থাকা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির গ্রেপ্তার আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি একই সঙ্গে বহু বছর ধরে আলোচিত একটি মামলাকে আবারও জনআলোচনায় নিয়ে এসেছে। অনেকের মতে এত দীর্ঘ সময় পরে গ্রেপ্তার হওয়ায় মামলার বিভিন্ন অজানা দিকও নতুন করে সামনে আসতে পারে। তবে যেকোনো নতুন তথ্য আদালতের নথি, সরকারি তদন্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত। ইতিহাস থেকে শিক্ষা। জিয়াউর রহমান হত্যাকাণ্ড শুধু একজন রাষ্ট্রপতির মৃত্যু নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর প্রভাব ফেলেছিল। এই ঘটনার পর দেশের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। ইতিহাস বিশ্লেষণ করার সময় আবেগের পরিবর্তে নির্ভরযোগ্য তথ্য, আদালতের রায় এবং প্রামাণ্য নথিকে গুরুত্ব দেওয়া জরুরি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ৪৫ বছর আত্মগোপনে থাকার পর সাবেক মেজর মোজাফফর হোসেনের গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশের অন্যতম হত্যা মামলাকে আবার আলোচনায় নিয়ে আসলো। দর্শক, এত দীর্ঘ সময় গ্রেপ্তারের পর বাংলাদেশের বিচার ব্যবস্থা ও আইনি প্রক্রিয়া কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করেন? বিষয়টি মন্তব্য করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।